হ্যালো বন্ধুরা, টানা যারা জুড়বে, যারা টানা জুড়বে তারা এই ভিডিওটা দেখো, তাহলে টানা নিজেরাই জুড়তে পারবে। দেখো, প্রথমে যে গোজ থাকে সেই গোজের এক ভাগ নিয়ে ঠিক এইভাবে বেঁধে নেবে, এদিকেও বেঁধে নেবে, এদিকেও বেঁধে নেবে। তাহলে কি হবে, দুই দিকে বাঁধলে পরে যে ডাঙিটা থাকে সেই ডাঙিটা সোজা হয়ে থাকবে। এরপরে মাঝে যে গোজ থাকে সেই গোজগুলো ঠিক এইভাবে টেনে নেবে, টেনে নিয়ে ঝেড়ে নেবে। ঝেড়ে নেওয়ার পরে দেখো, ঠিক যদি কোনো বাড়তি সুতো থাকে সেটাও ক্লিয়ার করে নেবে। নাহলে কি হবে, ওই সুতোটাই জড়িয়ে যেয়ে দেখা গেল আবার অনেক সুতো কেটে যেতে পারে। তাই এভাবেও মাঝে গিঁট দিয়ে নেবে। দেখেছো, যেমনটা গিঁট দিচ্ছে ঠিক তেমনটাই গিঁট দিয়ে নেবে। এরপরে মাঝেরটা হয়ে গেল, তারপরে আবার তার মাঝেরগুলো গিঁট দিতে হবে। মানে কেমনটা, যে প্রত্যেকের মাঝে মাঝে করে আগে নিয়ে নিলে কি হবে, বাঁধতে সুবিধা হবে, আর গিরে দেওয়ার সময় ঠিক সুবিধা হয়ে যাবে। ঠিক এইভাবে গিঁট দিয়ে নেবে। এই যে গিঁট দিচ্ছে আর হাসছে, তোমরাও হাসতে পারো, কোনো ব্যাপার না। এরপরে দেখো, এই যে তার মাঝে যেগুলো আছে, এই যে ঝেড়ে নিলে কি হয় বলো তো, এই যে পিছনেরগুলোও ষাট হয়ে যায়। এরপরে দেখো, আবার এইভাবে ডাঙিটায় ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে বাঁধবে। বাঁধলে কি হবে, সুতোটা ভালোভাবে এঁটে থাকবে। এটা মনে হয় ছেড়ে দিয়েছে। এই যে এইবারে একসঙ্গে নিয়ে বাঁধলো। ঠিক গিরেটা ঠিক এইভাবে দেবে, মানে যার যেরকম সুবিধে হয়। কেউ যদি অন্য রকম গিট দিতে পারো সেভাবেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মোটামুটি গিটটা যাতে না সরে, সেই জন্য এই যে প্যাঁচটা দেওয়া হয়, এই প্যাঁচটা এর জন্যই দেওয়া হয় যে যাতে গিটটা না সরে যায়। আর এদিকে খেয়াল রাখবে যাতে ঢিল হয়ে না যায়। ঢিল হলে আবার এই খিলটা যেমনটা একটু করে দিল, মুড়িয়ে দিল, ঠিক আপনারাও এরকম মুড়িয়ে দেবে। দেখুন কত তাড়াতাড়ি টানাটা জোড়া হয়ে যাচ্ছে। আর এমনিতেও হয়তো প্রথম আপনাদের এত তাড়াতাড়ি নাও হতে পারে, কারণ আমরা এখন টানা জুড়তে জুড়তে এতটাই এক্সপার্ট হয়ে গেছি যে এগুলো এখন আমাদের কাছে কোনো ব্যাপারই না। তাই এভাবেই তোমরা টানাটা জুড়ে নেবে। মনে হয় গান শুনছে তাই। দেখো, এই যে প্রায় শেষের দিকে, মোটামুটি সবগুলো গোজ এইভাবেই ঝেড়ে নেবে, নিয়ে তার ভিতরেতে ভাগ করে নিয়ে তখন গিঁটটা দেবে যতটা সম্ভব। এইগুলো ছোট ছোট করে নিলে ভালো হয়। আর যেহেতু এটা চুড়িদারের টানা, তাই বড় বড় করে নিলেও কোনো সমস্যা হয় না। এতে বাম্পারের টানা তো তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু এইটা যখন রেশমের নেবে তখন কিন্তু এত গোজ ধরে বাঁধবে না, তাহলে একটু সমস্যা হবে। তাই যখন রেশমের জুড়বে তখন এই যে হাফ যে গোজটা এর থেকে ভাগ করে নিয়ে বাঁধবে। তাহলে কি হবে, রেশমে অনেকটা মানে চাপ সহ্য করতে পারে না, সুতোগুলো কেটে যেতে পারে। কিন্তু বাম্পারের ক্ষেত্রে তেমন কোনো ব্যাপার না, ওটা অনেকটা বড় হলেও কোনো সমস্যা হয় না। এই যে হয়ে গেল, বাঁধা হয়ে গেল। এরপরে খিলটায় টাইট দিয়ে নেবে, নিয়ে দেখে নেবে ঠিকঠাক আছে কি না। সবগুলোতে একবার হাত দিয়ে দেখবে, হাত দিলে বুঝতে পারবে যে কোনোটা ঢিল বা কোনোটা টাইট আছে কি না। সেগুলো যদি ঢিল থাকে তাহলে আবার সেগুলো খুলে বেঁধে নেবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ টানা জোড়া হয়ে গেছে। এরপরে টান দেওয়ার সময় সেটা আলাদা ভিডিও বানিয়ে দেখাবো।